গাড়ি দাঁড়ান, আপনার গাড়িতে অবৈধ মাল আছে, ফেন্সিডিল আছে, বাবা আছে এবং গাঞ্জা আছে। আপনি অবৈধ মাল নিয়ে যাচ্ছেন, গাড়ি ব্রেক করো। আমি গাড়িতে ব্রেক করলাম, ওনার গাড়ি ব্রেক করলো, বাপের গাড়ি আসতে আমার গাড়ি ব্রেক করছে। তাহলে গাড়ি শেষ করে আমার গাড়িতে অবৈধ মাল আছে নাকি? ওরা শেষ করা থুয়ে আমার গাড়ি থেকে ঝটকা লাগাইছে। কী ব্যাপার, আপনি আমার ঝটকা লাগাইছেন কেন? কত বেলা গাইছে নামো, বুঝুন না কিছু মানে আমি কিছু বুঝি না, আপনি মাল শেষ করেন। তখন বলতেছে আমাকে একটা ঝটকা দিয়ে খালি। তখন আমি গাড়ির চাবিটা লক করে নিলাম, নেওয়ার পরে আমার একটা ধাক্কা মারছে। আমি বলছিলাম এই বাহান চোদ্রা, তোরা পিছের পুলিশ রে, আমাকে ধাক্কা দেখি করছেন বেলা সালারা। তখন আমার একটা ফাইট দিচ্ছে, তখন আমি একটা ফাইট দিচ্ছি। এইভাবে ওরা পাঁচজন, আমি একাই ধস্তাধস্তি চলতেছে। এরকম 8-10 মিনিট। আমার প্যাসেঞ্জার একটা ছিল সুতা বোকা, গাড়িতে বসেছিল। ওই মাইক্রোফোনের সাথে গল্প করতেছে, কোথায় যাবি, কী নিবি, কী না নিবি, এলে গল্প করতে করতে আমাকে তখন 2বার মাইক্রো ঢুকতে হবে। 2বার বেড়া হচ্ছি, 3বার বলে আমাকে চাকু দেখাচ্ছে। বেটা তো গাড়ি মারি দেবো রে বেটা, ছাড়ি দেবো না। তখন আমি অক্ষম, হাত দুর্বল হয়, আমার গাড়ির ভেতর ঢুকিয়ে চোখ বাঁধিয়ে হাত বাঁধিয়ে আমার মাইক্রো ঢুকেছে। ওই প্যাসেঞ্জার উপর ঢুকেছে। ঢুকার পরে হাতে গাড়ির ক্যাসেট দিচ্ছে। ওই পাশে একটা বাস কি ট্রাক আসলো, পার হয়ে গেল, কিন্তু আর ওরা তো বুঝলো না যে ক্রাইম হচ্ছে। আমাদেরকে ওখান থেকে নিয়ে 5:15টায় নিয়ে যায়। সারাদিন ঘুরি ঘুরি বেড়ে পরগঞ্জে। সকাল 9টার সময় আমার ভগলপুর আছে দিকে আত্মাপুর পশ্চিম পাশে। সকাল 9টার সময় আমাকে নামে দিচ্ছে আস্তা কান্ডিতে। আমরা ওখান থেকে ঠিক করা চলে আসছি। কতদিন আগে? এটা শুক্রবার 24 তারিখ হবে, এই গত শুক্রবার 24 তারিখ। নবাবগঞ্জ থানার কাছে। হ্যাঁ, উপরে ওটা চলে দিচ্ছে। ঘটনাটা কি ওই দিকে এখন আপনারা কিভাবে সন্ধান পাইলেন যে এখানে? এটা থানার জিডি ঘোরা আছে, থানার জিডি ঘোরা আছে। এরা এসে ভ্যানটা নামছে, এটা তো আমাদের টাইমে প্রচার করা আছে। আমার দামে এসে মেকার খোলা উঠে চোখ ধরছে, তবে গাড়ি ধরছে, তাড়াতাড়ি যাও। তার যেখানে 3টে ভ্যান, একটা মোটরসাইকেল, একটা অটো। ঠিক আছে, এটা আমরাও জানি। কিছুদিন আগে মামু বলেন কি জানেন, অটো নিয়ে গেছে, আরো ছিল কাঁচামাল ব্যবসায়ী। এটা আমাদের বাজারে, আমার মামা ফকরি বাজার বাড়ি, আমারও ফকরি বাজার বাড়ি। এটা আমি 1 নম্বর সাক্ষী এনার দেখিয়ে বুঝতে পারলাম যে এই চোরগিরের কাছ থেকে শুনতে হবে এনার কোনো বিষয় আসে নাকি।